আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম হরকিপুর গরু হাটে। তো আজকে আপনাদেরকে বেশ কিছু মাঝারি সাইজের গরুর দাম দর জানানোর চেষ্টা করব, যেহেতু সামনেই কোরবানি ঈদ, 1 মাস 2-4 দিনের মতো বাকি আছে। আপনাদেরকে যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছেন, অনেকেই ছোট ছোট গরুর দাম দর জানতে চান যে ছোট গরুগুলোর দাম কেমন যাচ্ছে এই গরুর হাটগুলোতে, সেগুলোই আর কি একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য একটু ছোট গরুগুলোর আইডিয়া হয় বর্তমান বাজারে 2025 কোরবানিতে এই ছোট গরুগুলোর দাম কেমন কি যাবে, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। ভাই, দাম চাচ্ছিলেন কত কি এটা? 1.5 লাখ। শুনলেন যে উনি এটার দাম চাচ্ছিল 1.5 লক্ষ টাকা। একটা ক্রস গরু। ভাই, দাম দর কি কিছু উঠছে? কাস্টমার কোনো দাম দিছে ভাইয়া? কত বলে? 1,20,000, 1,20,000, 30, 28 এই রকমের দাম উঠতেছে। তো আমরা পরে আরেকটা গরু দেখাচ্ছি আপনাদেরকে। মুরব্বী, এটার দাম চাচ্ছিলেন কত? 130। কাস্টমার এ পর্যন্ত কোনো দাম দর দিচ্ছে? 1,08,000-এর মতো। আপনারা শুনলেন যে 1,08,000 টাকা পর্যন্ত এটার দাম উঠছে। উনি চাচ্ছিল 1,30,000 টাকা। আপনি কত কি হলে বিক্রি করবেন? 20-এর নিচে বিক্রি করা যাবে না। 20-এর নিচে বিক্রি করা যাবে না। আনুমানিক এটার মতো গোস্ত কতটুকু কি হবে? 4 মণ। 4 মণ। 4 মণ একটু কম হইব না? 4 মণই হইব। মানে একেবারে মাথা কলজা ফেটে সব নিয়ে ধরছেন না? আচ্ছা, আপনারা শুনলেন যে উনি বললো 4 মণ। আমার কাছে হয়তো একটু কম কম লাগতেছিল। তারপরে পাশাপাশি আরেকটা কালো গরু আছে, সেটার একটু দাম আপনাদেরকে একটু জানাই দিই। খুবই সুন্দর দেশি, আমাদের একদম দেশি মাঝারি সাইজের যে কালো গরু। ভাই, এটার দাম চাচ্ছিলেন কত কি? শুধু 95। আনুমানিক গোস্ত কতটুকু কি হবে? 110 কেজি। 110 কেজি। কাস্টমার কোনো দাম দর দিছে? কত দিছে দাম? 75-80। কত? 75-80। শুনলেন যে 75-80 পর্যন্ত ওনার এইটার দাম উঠছে। তো আমরা জানার চেষ্টা করি যে উনি কত কি হলে বিক্রি করবে। আপনি লাস্ট কত কি হলে বিক্রি করবেন? 85 হলে বিক্রি। 85 হলে বিক্রি। আচ্ছা, তার পাশাপাশি এই যে আরেকটা আছে ওনার, আমরা দেখছি যে এই যে এখানে আরেকটি গরু, ওনার দেশি গরু, এটার দাম চাচ্ছিলেন? ওই সেম দামই চাচ্ছি। আচ্ছা, ওইটাও সেম দামই চাচ্ছে উনি। তো পাশাপাশি এখানেও আরেকটা সুন্দর গরু, ছোট চাচ্ছে নাকি? 2 দাঁত। দাম চাচ্ছিলেন কত কি? 85। আনুমানিক গোস্ত কতটুকু কি হবে? 10 কেজি। মনে হয় তো আরো কম হইব ভাই। 110 কেজি কি পুরাটা ধরছেন? একার মাথা কলজা ফ্যাপসা সব মিলাইয়া? কাস্টমার কত কি দাম দিছে আপনার এই গরুটার? 80। আপনি কত কি হলে ছাড়বেন? 82-83। আচ্ছা, তার পাশাপাশি খুব সুন্দর আরেকটি দেশি, একদম পিওর দেশি গরু। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাকা, গরু কয়টা নিয়েছিলেন? 8টা। আছে কয়টা? এই একটাই আছে, মানে 7টা বিক্রি করেছেন। মাশাআল্লাহ। তা এটার দাম চাচ্ছিলেন কেমন কি? দাম চাচ্ছি মেলা আছে, মেলা এখন 20,000। মানে কি 20? শুধু 20,000? 120। 120। আপনারা শুনলেন যে উনি 1,20,000 টাকায় যে এই গরুটার দাম চাচ্ছিল। দেখি কাস্টমার কত কি দাম। কাস্টমার কোনো দাম দিছে? কত দিছে? 5,000 কম। মানে 1,15,000 পর্যন্ত কইছে। 5,000 কম 100। ও মানে 95,000 বলছে। আপনারা শুনলেন যে 95,000 পর্যন্ত এটার দাম উঠছে। আপনি কত কি হলে ছাড়বেন? আমরা উপরে 5 হইলে বেশি। মানে উপরে 5, মানে 1,05,000 হইলে বিক্রি করবে। আপনারা শুনলেন যে উনি 1,05,000 টাকা হইলে এটা বিক্রি করবে। আমরা আপনাদেরকে আরো বেশ কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করবো। পাশাপাশি এখানেও আরেকটি লাল গরু আছে। কাকা, এটার দাম চাইতেছিলেন কত কি? 1,20,000। দাম দর উঠছে নাকি এই পর্যন্ত? 90-95। এটা কি গির নাকি না দেশি? মাথাটা তো গিরের মতো। ও আচ্ছা, আনুমানিক গোস্ত কতটুকু কি হবে এটাতে? 3 মণ হবে। 3 মণ। কাস্টমার কোনো দাম দর দিচ্ছে আপনাদেরকে?
দাম দিছে না কাস্টমার 90-95। আপনি কত কি হলে বিক্রি করবেন? লাখের মতো লাখের লাখ, উপরে মানে লাখের উপরে হলে আপনারা শুনতে পেলেন যে উনি লাখের উপরে হলে এটা বিক্রি করবে। এখানে খুব সুন্দর একটি মাঝারি গরু, আমাদের দেশি এক পিওর দেশি গরু যেটা নিয়ে দাঁড়িয়ে আছে। মুরব্বী ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছেন? 5-6টা। বিক্রি করছেন কয়টা? 5টা করছেন। কি এই একটাই আছে নাকি আরো আছে? যাক মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি সব গরুই বিক্রি হয়ে গেছে। বাজার কেন 5টা গরু বেচা বলালেন বাজার ভালো না? আচ্ছা, এইটার দাম চাচ্ছিলেন কেমন কি আপনি? 1,00,000। আপনারা শুনলেন যে উনি এটার দাম চাচ্ছে 1,22,000 টাকা। এই পর্যন্ত কোনো দাম দর উঠছে? এটা 100 পর্যন্ত বলছে। অলরেডি এটা 1,00,000 টাকা পর্যন্ত দাম উঠছে। তো এটা কত কি হলে বিক্রি করবেন আপনি? মানে 1,05,000 থেকে 10,000 টাকা এই দাম হলে আপনি এটা বিক্রি করে ফেলবেন, মানে 1,05,000 টাকা হলে বিক্রি। আনুমানিক মাংস কতটুকু কি হবে? 3 মণ। আমরা 3 মণই ধরি, 3.5 মণ হইব না? হবে। আচ্ছা, আপনারা শুনলেন যে উনি বলতেছে 3 থেকে 3.5 মণ। দেশি গরু যেহেতু, এগুলো একদম পিটা গরু। আমরা একটু ঘুরিয়ে দেখাই কিংবা আপনাদেরকে এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি যে গরুটা মাশাআল্লাহ দেখানো সুন্দর একটি গরু। সুন্দর গরু দেখা যাচ্ছে, সুন্দর একটি গরু নিয়ে উনি দাঁড়িয়ে আছে হাটে, হরজতপুর গরু হাটে। আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানানোর চেষ্টা করবো যে এই গরুটার দাম কেমন চাচ্ছে উনি। ভাই আচ্ছা, হয়তো ভাই একটু দামাদামি চলতেছে এই গরুটা নিয়ে। সুন্দর একটি গরু নিয়ে দামাদামি চলতেছে, দেখি আমরা এটার দাম দরটা। এখানে এই গরুটার দাম চলতেছে অলরেডি। গরুটা নিয়ে কিন্তু দামাদামি চলতেছে অলরেডি। ব্যাপারীর হাতে টাকা দিয়ে দিছে, আমরা দেখতে পাচ্ছি। এই গরুটা নিয়ে দামাদামি চলতেছিল। খুবই সুন্দর একটি দেশি গরু আমাদের। এইটা বিক্রি হয় কিনা। আর কথা নাই, গেলে কোনো কথা নাই, কথা বলেন। কি বিক্রি হয়ে গেল ভাইয়া গরুটা? হ্যাঁ, আমরা দেখলাম গরুটা মাশাআল্লাহ বিক্রি হয়ে গেল। কত টাকা দিয়ে বেচলেন গরুটা? 1,24,000। দাম চাইছিলেন কত আপনারা? 1,35,000 চাইছিলেন, 24 দিয়ে বিক্রি করে ফেলেন। ওটাতে আনুমানিক গোস্ত কতটুকু কি হবে? 4.5 মণ। 4.5 মণের একটু কম হয় না? যে কিনছে ভাইয়া কত দিয়ে নিলেন এটা? ভাই এটা কত দিয়ে নিলেন? 1,24,000। উনি দামটা বলতে পারতেছে না। আপনারা দেখলেন যে গরুটা 1,24,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেল এই হরজতপুর গরুর হাট থেকে। খুব সুন্দর একটি সুঠাম দেহের গরু, আমাদের দেশি গরু, একদম খুবই সুন্দর কালার। আমরা আপনাদেরকে